মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন বলেই লোডশেডিং এর কথা বললেন অর্জুন সিং। ভোট শেষ হলে বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করানো হতে পারে। রবিবার সন্ধ্যায় ভবানীপুর কেন্দ্রের কর্মী সভায় দলীয় কর্মীদের এই ভাষাতেই সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে বীজপুর কেন্দ্রের কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়ে লোডশেডিং প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, এই ডর আচ্ছা লাগা, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন তাই উনি লোডশেডিং এর কথা বলছেন। তার দাবি, মমতা ব্যানার্জি হেরে গেছেন, পরাজয় দেওয়ালে লেখা হয়ে গেছে, কিন্তু আপনারা সেটা দেখতে পারছেন না। এটার আচ্ছা লাগা, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে কি লোডশেডিং হবে, এটাই আমাদের জন্য পাওনা। হেরে গেছে আর দেওয়ালে লেখা আছে, আপনি পড়তে পারছেন, তো আমার কি করে। প্রসঙ্গত হালিশহর বলদেঘাটার শিব মন্দিরে পুজোতে গিয়ে বীজপুরের বিজেপি প্রার্থীকে বাধা পেতে হয়েছে, মন্দির বন্ধ করে রাখা হয়েছিল। এ প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, বীজপুরে দুর্যোধন ও দুঃশাসনের শাসন চলছে, এরা তো অধর্মের সঙ্গে ছিল। সুদীপ্ত দাসকে ধর্মের প্রতীক হিসেবে এখানে আনা হয়েছে। অধর্মের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় জনতা পার্টি সুদীপ্তকে বীজপুরের প্রার্থী করেছে। বীজপুরে দুর্যোধন আর দুঃশাসন শাসন আছে, তা দুর্যোধন আর দুঃশাসন কোনোদিন পুজো করতে দেবে? সে তো অধর্মের সঙ্গে ছিল। আর সুদীপ্তকে ধর্মের প্রতীক হিসাবে এখানে আনা হয়েছে। তো দুঃশাসন বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপন করার জন্যে সুদীপ্ত দাসকে এখানে টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সব মন্দিরও খোলাবো আমরা, আর সব জায়গার লোক পুজো করবে। উল্লেখ্য, নোয়াপাড়া কেন্দ্রের 3 বারের বিধায়ক মঞ্জু বসুকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। মঞ্জু বসু সহ অনেক বিধায়ক অভিযোগ তুলেছেন, টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। এই বিষয়ে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ, বীজপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী 12 কোটি টাকা বিনিময়ে টিকিট পেয়েছেন। এবারে তো ওনাকে 5 বছরে 120 কোটি টাকা রোজগার করতে হবে। গতবার ওনাকে 2 কোটি টাকা বিনিময়ে টিকিট নিতে হয়েছিল। গত 5 বছরে 30-40 কোটি টাকা উনি রোজগার করেছেন। 12 কোটি টাকার টিকিট দিয়ে টিকিট নিয়েছে, 120 টাকা রোজগার করবে, ও তো এই ধান্দা। আগে 2 কোটি টাকা করেছিল, 25 কোটি টাকা, 30-50 কোটি টাকা রোজগার করেছে। এবার 12 কোটি জায়গায় 120 কোটি টাকা রোজগার করবে। এদিন কার্যকর্তা সম্মেলন শেষে বুথ স্তরে 20 জন কর্মী বিজেপি নেতা অর্জুন সিং এর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে অভিজিৎ দাস ও মৃত্যুঞ্জয় ব্যানার্জি ঘাসফুলের সক্রিয় কর্মী ছিলেন।